হব্বে রসুল কনফারেন্সের এই পর্যায়ে বক্তব্য রাখবেন মুফতি আহসান শরীফ। এই পর্যায়ে বক্তব্য রাখবেন মুফতি আহসান শরীফ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুল্লাহাল আযীম ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। ওয়া বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। মুহাম্মাদুর রাসূলুল্লাহ والذين معه أشداء على الكفار رحماء بينهم إلى آخر الآية. وقال رسول الله صلى الله عليه وسلم ثلاثة من كنا فيه وجد بهن حلاوة الإيمان من كان الله ورسوله أحب إليه مما سواهما ومن أحب عبدا لا يحبه إلا لله ومن يكره أن يعود في الكفر بعد أن أنقذه الله كما يكره أن يلقى في النار أو كما قال عليه الصلاة والسلام. নোয়াখালী হুব্বে রসুল কনফারেন্স বাস্তবায়ন সংস্থা কর্তৃক আয়োজিত আজকের এই সুন্দর মনোমুগ্ধকর আয়োজনে সম্মানিত সভাপতি, উপস্থিত শ্রদ্ধাভাজন ওলামায়ে কেরাম, সামনে উপবিষ্ট নবীপ্রেমী তাওহীদি জনতা, আজকের বিষয়বস্তু হচ্ছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শ্রেষ্ঠত্ব এবং বৈশিষ্ট্য বর্ণনা করা, এর থেকে পাথেয় সংগ্রহ করা। আমরা প্রত্যেকে জানি যে পৃথিবী একসময় ছিল না এবং পৃথিবী থাকবেও না। যখন পৃথিবী ছিল না তখন এক সত্তা মহান আল্লাহ তিনি ছিলেন, এবং যখন পৃথিবী থাকবে না তখনও মহান এক সত্তা আল্লাহ তিনি থাকবেন। এজন্য পৃথিবী আছে, আল্লাহ তাআলা আছেন। পৃথিবী ছিল না, আল্লাহ তাআলা ছিলেন। পৃথিবী থাকবেন না, আল্লাহ তাআলা থাকবেন। আল্লাহ তাআলা এমন এক সত্তা যার হুকুমে পৃথিবী সৃষ্টি হয়েছে। আল্লাহ তাআলা পৃথিবীর সব কিছুর স্রষ্টা, এবং সব কিছু ধ্বংস হওয়ার পরেও আল্লাহ তাআলা থাকবেন। আল্লাহ তাআলার মহান সত্তা লিখতে 4টি বর্ণ লাগে, আলিফ লাম লাম হা। আল্লাহ, আলিফ লাম লাম হা, এই 4টি বর্ণের প্রত্যেকটি বর্ণই আল্লাহ তাআলার পরিচয় বহন করে। আল্লাহ মানিত হচ্ছে আল্লাহ। আল্লাহ আলিফ আমরা যদি বাদ দিয়ে রাখি তখন লিল্লাহ। লিল্লাহ মানে আল্লাহর জন্য। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। যদি আমরা আরে একটি লাম রেখে দেই, শুধু লাহু হয়, তখনও কোরআনে কারিমে অনেক আয়াত আছে লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, এভাবে আছে। যদি আমরা শুধু হু রাখি, হু মানে হু আল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু, হু মানে তিনি হচ্ছেন মহান সত্তা আল্লাহ। আল্লাহ তাআলার প্রতিটি বর্ণ আল্লাহ তাআলাকে পরিচয় করে দেয়, আল্লাহ তাআলার জানান দেয়। আল্লাহ তাআলার সম্পর্কে কোরআনে কারিমে আল্লাহ শব্দটি প্রায় 3000 বার এসেছে। লফজে আল্লাহ, আল্লাহ শব্দটি। আল্লাহ তাআলা পৃথিবীর সব মানুষের মধ্যে যাকে প্রিয় করে নিয়েছেন, সবচেয়ে শ্রেষ্ঠ বানিয়েছেন, তিনি হচ্ছেন মুহাম্মদ। মুহাম্মদ এমন একটি নাম যিনি আল্লাহ তাআলার নামের সাথে পরিপূর্ণ মিল রেখেছেন। আল্লাহ লিখতে 4টি বর্ণ লাগে, আলিফ লাম লাম হা। মুহাম্মদ লিখতে 4টি বর্ণ লাগে, মিম হা মিম দাল। আল্লাহ শব্দের মাঝের হরফে তাসদীদ রয়েছে, মুহাম্মদ শব্দের মাঝের হরফে তাসদীদ রয়েছে। মুহাম্মদ, মুহাম্মদ মানে হচ্ছে যার মধ্যে সমস্ত কল্যাণ জমা করা হয়েছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন একটি নাম, এমন একটি ব্যক্তি যে নামের সুসংবাদ যখন এসেছে তখন আল্লাহ তাআলার বিশেষ কল্যাণের নিদর্শন দেখা দিয়েছে। মুহাম্মদ যখন জন্ম নিয়েছেন
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মটাই হচ্ছে কল্যাণ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুগ্ধপান ছিল কল্যাণকর, শিশু মুহাম্মদ ছিলেন কল্যাণকর, যুবক মুহাম্মদ ছিলেন কল্যাণকর। মুহাম্মদ আলামিন নামে প্রসিদ্ধ ছিলেন। মুহাম্মদ এমন এক ব্যক্তি যার ছেলেবেলা ছিল কল্যাণকর, স্বামী হিসেবে ছিলেন আদর্শ স্বামী, রাষ্ট্রনায়ক হিসেবে ছিলেন আদর্শ রাষ্ট্রনায়ক। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এমন এক ব্যক্তি যে নামের বরকতে পাথর কথা বলেছিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে নামের বরকতে গাছ কথা বলেছিল, গাছ কথা বলেছে, কেঁদেছে, প্রাণী কথা বলেছে। মুহাম্মদ এমন একটি ব্যক্তি, এমন একজন নবী, যে নবী সমস্ত নবীদের মধ্যে শ্রেষ্ঠ নবী। পৃথিবীতে যত নবী এসেছেন সব নবীর মধ্যে যত কল্যাণ ছিল, একক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে সমস্ত কল্যাণ বিদ্যমান ছিল। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেকটি অর্থ হচ্ছে, মুহাম্মাদের আরেকটি অর্থ হচ্ছে প্রশংসা করা। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য গাছ প্রশংসা করেছে, প্রাণী প্রশংসা করেছে, পাথর প্রশংসা করেছে, আসমান প্রশংসা করেছে, জমিন প্রশংসা করেছে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য সারা কায়নাত প্রশংসা করেছে, সমস্ত নবীরা প্রশংসা করেছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য স্বয়ং আল্লাহ তাআলা প্রশংসা করেছেন। মুহাম্মদ, এই আল্লাহ তাআলা প্রশংসা করতে গিয়ে নবী মুহাম্মদ কোরআনে কারিমে 4 বার এসেছে। কোথাও এসেছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কোথাও এসেছে ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল, কোথাও এসেছে মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। এইভাবে 4 বার স্বয়ং সরাসরি মুহাম্মদ নামে আল্লাহ তাআলা কোরআনে কারিমে উল্লেখ করেছেন। এছাড়া আল্লাহ তাআলা মুহাম্মদের প্রশংসা করতে করতে কোথাও বলেছেন তাহা, কোথাও বলেছেন ইয়াসিন, কোথাও বলেছেন শাহিদুন, কোথাও বলেছেন মুবাশশিরুন, কোথাও বলেছেন রাহমাতুল লিল আলামিন। এজন্য নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রশংসা আল্লাহ তাআলা করেছেন। আমরা যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হতে পেরেছি, এটি আমাদের জন্য বড় সৌভাগ্য যে আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হতে পেরেছি। এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে গুণাবলী ছিল, যে বৈশিষ্ট্য ছিল, আমরা যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই গুণাবলী, সেই বৈশিষ্ট্য হৃদয়ে ধারণ করতে পারি, আমাদের ব্যক্তি এবং সমাজে বাস্তবায়ন করতে পারি, তাহলে আমাদের জীবন ধন্য হবে, আমরা দুনিয়া এবং আখিরাতে কামিয়াবি অর্জন করতে পারবো এবং আজকের এই হুব্বে রাসূল কনফারেন্স সফল হবে। আমি আশা করছি যারা আমাদের এই বক্তব্য শুনবেন প্রত্যেকেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জীবনে ধারণ করার চেষ্টা করবেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সমাজে বাস্তবায়ন করার চেষ্টা করবেন। এই প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ।